কোনো কিছু শেষ হয়ে যাওয়া মানে এই নয় যে আর কিছুই হবে না, বরং কোনো কিছু শেষ হয় বলেই তো জীবনে নতুন কিছুর আগমন ঘটে। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। পঁচিশের 18ই মে ঠিক সন্ধ্যাবেলায় মহাপরিবর্তন রাহু এবং কেতুর হবে। রাহু এবং কেতু এই দুজন মীন রাশিতে এবং তারা কন্যা রাশিতে বসেছিলেন। এবার রাহু যাবে কুম্ভ রাশিতে এবং কেতু সিংহ রাশিতে, মানে ধনু রাশি। আপনাদের রাহু গিয়ে বসবে তৃতীয় ঘরে এবং কেতু গিয়ে বসবে আপনাদের ঠিক নবম ঘরে। এবার এখানে তারা বসে থাকবেন কতদিন? 18টি মাস, কারণ প্রত্যেকটি রাশিতেই রাহু এবং কেতু এরা 18 মাস ধরেই বসে থাকে। তার মানে 5ই ডিসেম্বর 2026 এই দিন পর্যন্ত রাহু এবং কেতু তারা সিংহ এবং কুম্ভ রাশিতে বসে থাকবে। এবার এর ফল স্বরূপ কি দেখবেন? সবার আগে এখানে বসে রাহু পার্টনারশিপ, যে কোনো পার্টনারশিপ এবং ছোট বড় ভাই বোন এদের দ্বারা কিন্তু আপনি জীবনে ঠকতে পারেন। কোনো ভুল ব্যক্তিকে আপনি বিশ্বাস করে কিন্তু ঠকে যেতে পারেন। একতরফা ভালোবেসে ফেলবেন, আর সে যেই মানুষটিকে আপনি ভালোবেসে ফেলবেন সেই মানুষটি আপনাকে কিন্তু ঠকাবে। আপনার যে মূল্যবান সময় এবং অর্থ সমস্ত কিছু আপনি কিন্তু নষ্ট করবেন। এক কথায় যে কোনো পার্টনারশিপ থেকেই আপনাদেরকে কিন্তু সাবধানে থাকতেই বলা হচ্ছে। এই যে আগের 18টি মাস মানে প্রায় 1.5 বছর আপনারা আপনাদের মাতাকে বিভিন্ন কারণে কষ্ট পেতে দেখেছেন। সে কষ্ট ছিল তার শারীরিক এবং কষ্ট ছিল তার মানসিকও। এই সমস্ত যত কষ্ট সে পেয়েছে এবার কিন্তু তার নিষ্পত্তি হবে। তবে এবার কি হবে? রাহু তো চলে যাচ্ছে, কিন্তু সেই জায়গাতেই মীন রাশিতেই চতুর্থ ঘরে শনিদেব তো বসে রয়েছে। তার ফলে আপনাদের উপরে শনির ঢাইয়া সেটি কিন্তু শুরু হয়েই গিয়েছে। তার ফলে এবার আপনার মাতা কোনো না কোনো বিষয় নিয়ে বড্ড বেশি চিন্তা করবেন, অতি মাত্রায় চিন্তায় পড়বেন। সেই জায়গায় তাকে প্রবলেমে পড়তে দেখাই যাচ্ছে। তবে আপনাদের তৃতীয় ঘরে যে রাহু এসে বসেছে, সে রাহু কিন্তু আপনাদেরকে বড্ড ছোটাবে। বেশ ঘন ঘন আপনাদের ভ্রমণ হতে দেখা যাচ্ছে। যে বিষয়গুলি লাইফে আপনারা চেয়েও পাচ্ছিলেন না, যে কাজগুলি আপনার শত চেষ্টার পরেও হচ্ছিল না, বারবার বাধা আসছিল, বারবার আটকে যাচ্ছিল, সেই বাধা, সেই বিপত্তি কিন্তু আপনাদের জীবন থেকে কাটবে। ট্রাভেলিং হবে, বিশেষ করে বিজনেস ট্যুর আপনাদের হবে, আর প্রত্যেকটা বিজনেস ট্যুর আপনার জন্য কিন্তু লাভদায়কই হবে। আর বিগত 18 মাস ধরে যারা প্রপার্টি নিয়ে, বিশেষ করে পৈতৃক কোনো প্রপার্টি নিয়ে ঝুট ঝামেলা নিজেদের বাড়ির মধ্যেই ফ্যামিলি মেম্বারদের মধ্যে দেখছিলেন, এরকম যাদের সাথে ঘটেছে আপনারা কিন্তু এবার রিলিফই পাবেন। যারা ইলেকট্রনিক্স কোনো দ্রব্য নিয়ে, বিশেষ করে এই জাতীয় কোনো কারখানায়, ম্যানুফ্যাকচারিং কোনো কারখানা বা অনলাইন ডিজিটাল কম্পিউটার নিয়ে, কেমিক্যাল বা মেশিনারি কোনো বস্তু নিয়ে যারা কাজ করেন, বিশেষ করে যারা নিজেদের কাজে বেশি মাত্রায় ডিজিটালকে ইউজ করেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু উন্নতি একটু বেশি মাত্রায় হতে দেখা যাচ্ছে। তার সাথে যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর কাজ করেন, যারা গাড়ির কোনো পার্টস নিয়ে কাজ করেন, যারা ট্রেডিং করেন, যারা মার্কেটিং এর সাথে যুক্ত, যারা ফিল্ড ওয়ার্কের সাথে যুক্ত, যারা গুপ্ত কোনো এজেন্সির সাথে যুক্ত রয়েছেন, যারা গুপ্ত বিদ্যা নিয়ে চর্চা করছেন, এরকম যারা রয়েছেন, যারা রিসার্চ করছেন, প্রত্যেকের জন্য এই সময়টি কিন্তু, এই 18 মাস কিন্তু যথেষ্ট শুভ হবে। দেখুন, বড় বড় কিছু অপরচুনিটি আপনারা কিন্তু পাবেন। তবে এই যে অপরচুনিটিগুলি আপনারা পাবেন, সেটি কিন্তু ম্যাক্সিমাম বাড়ির বাইরে থাকা কালীন আপনারা পাবেন। হয়তো কোনো ট্রাভেলিং এ রয়েছে, সেই ট্রাভেলিং এ
জার্নি করার সময় কোনো না কোনো শুভ খবর, কাজের কোনো শুভ খবর আপনারা পেয়ে গেলেন, এরকম এই 18টি মাস ধরে আপনারা দেখবেন। তবে চালাকি করা আপনাদের মধ্যে একটি হ্যাবিটে দাঁড়াবে। এরকম চালাকি করলে কিন্তু চলবে না, এটি মাথায় রাখতে হবে যে চালাকি যদি করেন সেই ক্ষেত্রে কিন্তু পানিশমেন্ট আপনাকেই পেতে হবে, মানে আপনাকেই গাড্ডায় গিয়ে কিন্তু পড়তেই হবে। তবে বেশ কিছু আধ্যাত্মিক প্লেসে আপনাদের জার্নি হবে এবং নিজেকেও আধ্যাত্মিকভাবে অনেকটা বেশি বিল্ড আপনারা করতে পারবেন। বাবার সাথে আপনাদের একটি প্রচ্ছন্ন ডিস্টেন্স কিন্তু তৈরি হবে, বা বাবার সাথে দূরত্ব কিন্তু বহু দূর পর্যন্ত যেতে পারে। তবে তার সাথে মাঝে মধ্যেই তর্ক করার প্রবণতাটি আপনাদের কিন্তু বেড়ে যাবে, যেটি একদম ভালো স্বভাব নয়। তর্ক তার সাথে করা যাবে না। আর আপনার পিতা, সে তার নিজের কাজ নিয়ে বা নিজের লাইফে কোনো না কোনো সমস্যার মধ্যে দিয়ে যাবে। এমনকি আপনার পিতার স্বাস্থ্যের বিষয়ে বিশেষ করে আপনারা কেয়ারফুল থাকুন। তবে এই 18 মাসে দায়িত্ব যেমন আপনাদের বাড়বে, তেমন বাড়বে দায়িত্ব বোধও। তবে সমস্যা আসতে পারে ম্যারেজ লাইফের ক্ষেত্রে, তাও সমস্যা তাদের বেশি আসবে যারা বেশি মন থেকে ইমোশনাল। তবে এই ক্ষেত্রে যারা বেশি প্র্যাকটিক্যাল তারা কিন্তু সমস্যা সেরকম দেখবেন না, বরং আপনারা ভালোই থাকবেন। তবে যারা যারা ব্যবসায় রয়েছেন, মানে ধনুরাশির যে কোনো ব্যবসায়ীরাই, আপনাদের ব্যবসার ক্ষেত্রে কিন্তু ভালো লাভই আসবে। তবে উচ্চ শিক্ষার ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের কিন্তু এই সময়টি, এই যে 1.5 বছর, এই সময় কিন্তু বেশ চ্যালেঞ্জিং থাকবে। যারা মাদক দ্রব্য নিয়ে ব্যবসা করেন, যারা ঔষধ নিয়ে ব্যবসা করেন, যারা রেডিওলজিস্ট রয়েছেন, বিশেষ করে কোন ঔষধি, যে সমস্ত ঔষধিতে বেশি মাত্রায় ড্রাগের প্রয়োজন হয়, সেই জাতীয় যারা ওষুধপত্রের ব্যবসা করেন, আপনাদের কিন্তু সেল অনেক বেশি বাড়বে। যারা জেলার হিসেবে কোনো এক্সাম দিতে চান, বা জেলের ভেতরে কোনো ক্রয় বিক্রয়ের সাথে যুক্ত থাকতে চান, বা জেলের ভেতরে কোনো কন্ট্রাকচুয়াল কাজ পেয়েছেন, বা কোনো কনস্ট্রাকশনের কাজ পেয়েছেন, এরকম যারাই রয়েছেন আপনাদের কিন্তু কাজ হবে। তবে কিছু লোক এরকম থাকবে যারা এই সময় আপনার জীবনে আসবে, তবে জাস্ট আপনাকে ইউজ করে তারা চলে যাবে। আপনাদের উপরে দায়িত্ব, ঠিক সময় তাদেরকে বুঝুন এবং তাদের কাছ থেকে নিজেকে আপনারা সরিয়ে নিন। এই সময় কিন্তু জব পাওয়ার চান্সও বেশ ভালো দেখা যাচ্ছে, তবে আধা সরকারি সেক্টরে জব পাবেন, তার সাথে এনজিওতেও আপনাদের কিন্তু জব পেতে দেখা যাচ্ছে। এমনকি রেলওয়ে বিভাগেও আপনাদের কিন্তু জব পেতে দেখা যাচ্ছে। নতুন কাজ শুরু হতে পারে। প্রথম দিকে প্রবলেম আসবে, তবে হ্যাঁ, শেষ বেলাতেও বাজি মাত করে, মানে শেষ বেলাতেও প্রফিট করে আপনি কিন্তু বেরিয়ে যাবেন। উপায় হিসাবে প্রত্যেকটি ধনুরাশির ব্যক্তি আপনারা সোমবার দিন করে শিবলিঙ্গে 1 লিটার দুধ আপনারা তাতে অর্পণ করুন এবং প্রত্যেকেই গণেশ অথর্ব শীর্ষ মন্ত্রের পাঠ আপনারা করতে থাকুন। নমস্কার।